অবশেষে কি বাগে এলো বাঘিনী? ঘুমপাড়ানি গুলিতে কি বাগে বাঘিনী? বাঁকুড়ার রানীবাঁধে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে, কিন্তু সেই ঘুমপাড়ানি গুলি কি আদৌ লেগেছে বাঘিনীর গায়ে? সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না বন দপ্তর, সন্দেহ হয়ে আসছে। পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। পূর্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি যে উড়িষ্যা থেকে যে বাঘিনীটি ঢুকেছে একরকম রীতিমতো জেলা সফর করছে বলাই যেতে পারে। প্রথমে তুমি জানো তো যে ঝাড়গ্রামে বেলপাহাড়ি, তারপর পুরুলিয়া, আজ ভোর নাগাদ যেটা বন দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে যে ভোর নাগাদ রানীমান যে রেঞ্জ এলাকা রয়েছে সেইখানে যে গুসাইডি যে জঙ্গল, এই গুসাইডি জঙ্গল ঠিক গ্রাম লাগোয়া 500 মিটার দূরে একটি জঙ্গল রয়েছে। পাশেই রয়েছে তোমাকে যেটা বলবো যে মুকুটমণিপুর ড্যাম, ঠিক সেই তার মাঝামাঝি জায়গায় একটি জঙ্গল। সেখানে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে যে ভোর বেলা থেকে সেই বাঘটি এখানে রয়েছে। কিন্তু বন দপ্তর এটাও জানাচ্ছে যে আজকে বাঘটিকে চিহ্নিত করা হয়েছে, তাকে ট্রাঙ্কুলাইজও করা হয়েছে। কিন্তু বন দপ্তরের আধিকারিকরা যেটা জানাচ্ছে যে আদত তার শরীরে লেগেছে কিনা বা লাগার পরেও তার প্রভাব পড়েছে না সেই সব কিছু খতিয়ে দেখছে বন দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যে তোমাকে যে বলবো ঘটনাস্থলে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুরোপুরি নেট দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, জঙ্গল এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলোকে ঘিরে ফেলা হয়েছে এবং পুরোপুরি নজরদারি চালাচ্ছে এবং ড্রোন দিকে একদিকে যেমন নজরদারি চালাচ্ছে এবং 40 জন একটা টিম, বন দপ্তরের একটা টিম ভিতরে পাঠানো হয়েছে, তারা সবকিছু খতিয়ে দেখছে। সৌমেন, ধন্যবাদ পূর্ণেন্দু। অর্থাৎ বাঘিনীকে চিহ্নিত করেছে জঙ্গলে, বন দপ্তরের বিশাল দল রয়েছে, গুলিও ছড়া হয়েছে, কিন্তু সেই গুলি আদৌ বাঘিনীর গায়ে লেগেছে কিনা বিষয়টি এখনো স্পষ্ট নয়। আমরা যদি সিরিয়াসলি এটাকে সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা পাওয়া পেয়ে যাবে। একটু ওয়েট করুন, একবার ডাটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না, এটা সাইন্টিফিক প্রসেস, একটু সময় লাগবে। ভেতরে এখনো আমাদের 4টে টিম আছে ভেতরে। হয়ে গেছে না, হলে পরে আপনাদের বলবো। কি অবস্থা রয়েছে এখন সামনাসামনি আছে, বুশ আছে অনেক। কিসের অপেক্ষা তাহলে ট্রাঙ্কুলাইজ করার নাকি খাঁচায় ধরা? না, খাঁচার কোনো প্রভিশন নেই এখানে। খাঁচার কোনো ব্যবস্থা নেই। আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে। ভেতরে ঢুকে গেছে টিম, ওরা গাড়িতে প্লাস গাছে আছে। এখন ওকে ঠিক মতন পেলে ওদের কাজ ওরা করবে। এখনো আছে, দেখা গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই নেটিং এর মধ্যেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নেটিং এর মধ্যেই আছে। জেলা সফরে বেরিয়েছে বাঘিনী। বাঁকুড়ার যে জঙ্গলমহলের জেলাগুলি রয়েছে, ঝাড়গ্রাম পুরুলিয়ার পর এবার প্রবেশ করলো বাঁকুড়াতে। এই মুহূর্তে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের যে গোপালপুর রয়েছে, সেই গোপালপুরে বন দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে যে গোপালপুরে একটি জঙ্গলে সেই বাঘিনী আস্তানা গেড়েছে। এই মুহূর্তে আমি গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে রয়েছি। দেখতে পাওয়া যাচ্ছে যে অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে এই গোপালপুর গ্রাম। কেননা স্কুলে দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে শিক্ষক রয়েছে, কিন্তু কোনো ছাত্রছাত্রী নেই। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এইখানকার এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে তারা বাঘের ভয়ে ছাত্রছাত্রীদেরকে তারা স্কুল পাঠাতে পারছে না। স্বীকার করে নিচ্ছে স্কুলের শিক্ষক যেটা জানাচ্ছে যে এলাকায় বাঘ প্রবেশ করেছে। সেই কারণের জন্য স্কুল খোলা থাকলেও কোনো ছাত্রছাত্রী স্কুলে আসেনি এবং মিড ডে মিলেও রান্না হয়নি ছাত্রছাত্রী না আসার কারণে। বাঁকুড়া গোপালপুর থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।